হ্যালো রাহুল, কেমন আছো? একদম ঠিকঠাক। তুমি বলো, তুমি কেমন আছো? অ্যাজ ইউজুয়াল, ফিট অ্যান্ড ফাইন। চলো আমরা চারজন মিলে এই কন্ট্রাক্টটা সাইন করব, আর এইটা আমাদের বিজনেসের জন্য খুব ভালো হবে। আরে এ আবার কিসের লাইট পড়ছে আমাদের উপর? এটা আবার কি? আরে এসব কি হচ্ছে? পুলিশকে ফোন করতে হবে। হ্যালো, লাড্ডু সিং বাবু, কি কি বলছেন আপনি? হ্যালো শিবা, শিবা তাড়াতাড়ি এসো। ওই দেখো ওটা কি আকাশে কিছু উঠছে। এই পুচকে, তুমি এখানে কি করছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। থ্যাংক ইউ শিবা। ডনের লোকজনদের একটা ছেলে মেরেছে, একটা পুচকে মেরেছে, কোনো ব্যাপার নয়, ওকেও দেখে নেব। প্রথমে ওদের সবাইকে ফোন করো যাদের তুলে নিয়ে এসেছিলে, আর বলো যে প্রত্যেকে 50 কোটি করে টাকা শহরের বাইরে যাবার রাস্তায় রেখে দিতে, না হলে ওদের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তুলে ভলক্যানোতে ফেলে দেওয়া হবে। হ্যাঁ বস, এখনই কল করছি, এখনই কল করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না, রেখে দেবো, রেখে দেবো। কি কিডন্যাপার এখন ফোন করে হুমকি দিচ্ছে? কি করি? হ্যাঁ, শিবাকে একটা ফোন করি। শিবা তাড়াতাড়ি এসো। পড়েই গেলাম। শিবা তাড়াতাড়ি এসো, লকআপে আর জায়গা নেই। লকআপে জায়গা নেই? এটার মানে কি? আরে এসো, তারপর বলছি, তাড়াতাড়ি এসো। শিবা দেখো, দেখো এই লোকগুলো লকআপ থেকে কিছুতেই বেরোচ্ছে না। কি হয়েছে আঙ্কেল? আরে ও তো আমাদের কাছে কোটি টাকা ডিমান্ড করছে। আমার কাছে ফোন এসেছিল যে শহরের বাইরে যাওয়ার রাস্তায় 10 কোটি টাকা রেখে দিতে, না হলে আমায় তুলে নিয়ে যাবে। আমার থেকে 50 কোটি টাকা চেয়েছে। ওকে 50 কোটি দিয়ে দিলে আমাদের কাছে কি থাকবে? আমি দেবো না, আমরা দেবো না। ঠিক আছে, ঠিক আছে, দায়িত্ব আমি নিচ্ছি। ওকে, টাকাটা আপনারা রেখে দিন। সে যেই না টাকা নিতে আসবে, আমি খপ করে গিয়ে ধরে ফেলবো। কি শিবা? একদম আঙ্কেল, লাড্ডু সিং স্যার ঠিক বলছেন। ঠিক আছে, যদি লাড্ডু সিং বাবু টাকা পয়সার দায়িত্ব নেন, তাহলে ওনার উপর ভরসা করে আমরা টাকা রেখে দেব। কিন্তু যদি কিছু হয়, তাহলে দায়িত্ব কিন্তু সম্পূর্ণ ওনার। হ্যাঁ 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 হ্যাঁ, ডোন্ট ওয়ারি। শিবা যদি সাথে থাকে, কোনো ভয় নেই আমার। আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। ওকে, এখানে রাখো। এই রেখে দিলাম। চলো। ওকে লাড্ডু সিং স্যার, আপনারা পিছনে আসুন, আমি যাচ্ছি।
ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। ওই পুচকে শিবা এসেছিল ওদের বাঁচাতে, এখন নদীতে হাবুডুবু খাচ্ছে। বিশ্বম্বর সিং এর সঙ্গে টক্কর দিতে এসেছিল ও। ওই পুচকেটার এত বড় সাহস! হ্যাঁ, টাকাগুলো তুলে নাও। আপনি টাকা পয়সার দায়িত্ব নিয়েছিলেন, এবার সারা জীবন আপনাকে ঝাড়পোছ করাবো যতদিন না আমাদের টাকা উসুল হয়। প্রথমে আমার বাড়ি চলো। না, আগে আমার বাড়ি। না, আগে আমার বাড়ি চলো। না, আমার। আরে আপনাকে একদিন সময় দিচ্ছি, হয় আমাদের টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, আর না হলে আমাদের বাড়িতে সারা জীবন ধরে ঝাড়পোছ করার কাজ করতে হবে আপনাকে। তাড়াতাড়ি ঝাঁটা দিয়ে নাও, তারপরে বাসন মাজতে হবে তোমাকে। এইভাবে ঘর মোছে? হ্যাঁ, এখনো ঝাড় দিচ্ছ? ওদিকে বাসনগুলো কে মাজবে? টাকা আমি দিয়ে দেবো, টাকা আমি দিয়ে দেবো, বাসন আমি ধোবো না, আমি ঘর ঝাড় দিতে পারবো না। শিবা, শিবা তাড়াতাড়ি এসো। লাড্ডু সিং স্যার, এসব আপনি কি করছেন? আরে শিবা, প্র্যাকটিস করে রাখছি। ওই লোকগুলো যাওয়ার সময় বলে গেল যদি একদিনের মধ্যে আমি ওদের টাকা ফেরত না দিই তাহলে আমাকে দিয়ে সমস্ত বাড়ির কাজ করাবে। কি যে করি আমি। আরে ভাই, এরা তো ভীষণ চালাক। ওরা তো আমাকেও নদীতে ফেলে দিয়েছিল। ওদেরকেও বুদ্ধি করে ধরতে হবে। আরে বুদ্ধির কথা শুনে মনে পড়লো, আমাদের গ্রামে একটা শেয়াল গ্রামের মোড়লের বাড়ি থেকে রোজ মুরগি চুরি করে নিয়ে যেত। তাকে কোনো দিনও ধরা যেত না। তারপর আমি ওদের একটা আইডিয়া দিলাম যে একটা বড় বাক্স জোগাড় করে তাতে লুকিয়ে পড়ো। যেই শেয়ালটা মুরগি চুরি করতে আসবে তোমরা তাকে বেরিয়ে ঘিরে ফেলবে। তারপর রাতে যখন শেয়াল এলো তখন লোকেরা তাকে ঘিরে ফেললো। বাহ দি বাহ, কি আইডিয়া দিলে! বাক্স! ইয়েস আদি, খুব ভালো আইডিয়া দিয়েছো। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। সেটা তো আমি ছোটবেলা থেকেই, কিন্তু আইডিয়াটা কি দিলাম? বিশ্বম্বর বাবু ফোন করেছিলেন। উনি বলেছেন যে ব্যাংকের সমস্ত সিন্ধুক শহরের বাইরে যাবার রাস্তায় রেখে দিতে, না হলে আমায় ভলক্যানোতে ফেলে দেবে। ভয় পাবেন না, আমরা বলছি কি করতে হবে। বা বিশ্বম্বর সিং, এবার ব্যাংকের এই সমস্ত টাকা তোমার। হ্যাঁ? শিবা, আমি হলাম শিবা। আরে তোমরা দেখছো কি? মারো, ধরো ওকে। আরে ওকে ধরে পেটাও। ছাড়ো। এবার তোমাকে শূন্যে ঝুলিয়ে মজা দেখাচ্ছি। পুচকে, এই নাও। আচ্ছা, তাহলে আমি লাইটে মুভ করতে পারি। না, আমার লাইট! পুচকে, তুমি এটা কি করলে? বলেছিলাম তো, পুচকে বলবে না। তোমাদের লাইটের খুব শখ, তাই না? এবার আমি চকচকে লাইট দেখাচ্ছি। আর লাইট দেখতে চাও? না না, একটু বেশি পাওয়ারফুল লাইট দেখিয়ে দিয়েছো।
দেখলে ধরে ফেললাম তো। লাড্ডু সিং এর সামনে কারোর কোনো রকম চালাকি খাটে না। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। চলো চলো সবাই এবার জেলে। ওইখানে আমি আমার তন্দুরি ডান্ডা দিয়ে তোমাদের এমন ধোলাই দেব যে তোমাদের মগজের টুনি লাইট টিপ টিপ করবে। ও চোর! আরে দাঁড়ান, এরকম করবেন না। আরে বলছি দাঁড়ান, বলছি পুলিশের কাজ হলো চোরকে ধরা, আর এখানে পাবলিক কেন চোরের পিছনে ছুটে মরছে? আইন নিজেদের হাতে তুলে নেবেন না, আমার কথা শুনুন। দাঁড়ান। আরে সামনে থেকে সরে যা। আরে এটা চোর মনে হচ্ছে। আরে পিছনে তো অনেক লোক ছুটছে, চলো একে ধরি। হ্যাঁ দেখলে ধরে ফেললাম কিনা? তুমি ভেবেছিলে এই পান্ডা ড্রেস পরে নিজের লেজার বিমওয়ালা টয় ফাইটার প্লেনগুলো টেররিস্টদের বেচে দেবে। ওই লেজার বিমওয়ালা টয় প্লেনস আমি বেচতে দেব না। আরে আপনি কোথায় ধরেছেন? আপনি আবার কি ধরবেন আমাকে? পাবলিক আমার পিছু ধাওয়া করে আপনার হাতে তুলে দিয়েছে। আরে আপনার মতো লোককে তো মেরে থেতো করে চলে যাবো আমি। তুমি কি জানো যে তুমি আমার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না? চুপচাপ ওই লেজার বিমওয়ালা টয় প্লেনগুলো আমার হাতে তুলে দাও। যথাজ্ঞা আপনার। বলেছিলাম ওগুলো আমার হাতে তুলে দিতে। ওগুলো দিয়ে আমার উপরেই আক্রমণ করতে বলিনি। আরে লেপের তুলোর মতো আমাকে তুমি ধুনছো কেন? থেমে যাও, আমি বলছি এবার তুমি থামো। শিবাকে এটা জানাতে হবে। এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। হ্যালো, সর্বনাশ, এ তো দেখছি দিদার গলা। উনি যদি জানতে পারেন যে আমি শিবাকে ডাকছি, তাহলে কখনোই শিবাকে উনি ফোন দেবেন না। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো দিদা, আমি শিবার বন্ধু বলছি। ফোনটা একটু শিবাকে দিন না। নিশ্চয়ই এটা লাড্ডু সিং। আমি ওর সাথে গেম খেলবো। লাড্ডু সিং স্যার বলুন। শিবা, শিবা, ওই যে পান্ডা নামের গুন্ডাটা, ও আমার জিপটা কেড়ে নিয়ে পালিয়ে গেছে জানো। ঠিকই তো হয়েছে লাড্ডু সিং স্যার, আপনি এসবেরই যোগ্য। আপনি কোনো কাজে নন। শিবা, এ তুমি কি কথা বললে? না না লাড্ডু সিং স্যার, আপনার তো ইন্সপেক্টর হওয়াই উচিত না, আপনার তো হাবিলদার হওয়া উচিত ছিল। আরে শিবা, তোমার আজ কি হয়েছে? না, তুমি আমার শিবা হতেই পারো না। শিবা কখনো এরকমটি বলে না। নো। আরে দিদা, ফোনটা দাও। কেন ওনাকে বিরক্ত করছো? হ্যাঁ বলুন লাড্ডু সিং স্যার। শিবা, যেই জিপটা করে আমি পান্ডা চোরটাকে নিয়ে যাচ্ছিলাম, আচ্ছা লাড্ডু সিং স্যার, আপনি ফোন রাখুন, আমি আসছি। এসেছো শিবা? জানো কি মার মেরেছে? আপনি এখানেই দাঁড়ান, আমি ওকে দেখছি। এইখানে কোথাও থাকবে, বেশি দূর হয়তো যেতে পারেনি।
হ্যাঁ পুচকে, রাস্তা ছাড়ো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আচ্ছা, তাহলে তুমি ফাইট করতে চাও? এসো, লেটস ফাইট। এসো এসো, মারো আমাকে। আমি তোমাকে ছাড়বো না শিবা। আমার শরীরে যন্ত্রণা কেন হচ্ছে? আরে খুব জোরে লেগেছে। আঙ্কেল, তোমার ড্রেস তো খুলে দিয়েছি, এবার মার খাওয়ার সময়। আরে আমার ড্রেস কখন খুলে নিল? হতে পারে তুমি খুব স্মার্ট, কিন্তু আমি যে কি জিনিস এক্ষুনি দেখাচ্ছি তোমাকে। এসো ফাইট করো শিবা। শিবা, আমরা এসে গেছি তোমাকে হেল্প করতে। পালাও, পালাও, পালাও। সবাই আমার পিছনে এসো। চলো চলো, তাড়াতাড়ি চলো। রাত অনেক হয়েছে আর জঙ্গল ভীষণ গভীর। এই সময় ওর পিছনে যাওয়াটা মোটেও ঠিক হবে না। দেখো, এখনই আমরা ফিরে যেতে পারবো না, রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। সকাল হতেই ওকে আমরা খুঁজবো। ওয়াও শিবা, খুব ভালো লাগলো। আরে আমাদের গ্রামেও একটা চোর রাত্রিবেলা জঙ্গলে পালিয়ে গিয়েছিল। সমস্যাটা হলো যে ওকে আমরা খুঁজবো কি করে। তখন আমি আমার এই মাথাটা কাটালাম। মাথা কাটালে তা আবার তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার। আবার কার? আমি আমার সুপার ট্যালেন্টের মাথাটা খাটিয়ে ভাবলাম রাত্রে কোথাও না কোথাও চোরটা আগুন জ্বালিয়ে বসে আছে। তখন আমি একটা উঁচু পাহাড়ে উঠলাম আর আমি এক জায়গায় আগুন জ্বলতেও দেখলাম। আমি গ্রামের লোকেদের বললাম আর গ্রামের লোকেরা ওখানে গিয়ে ওই চোরটাকে ধরে ফেললো। আরে আদি, তুমি তো গ্রেট, খুব খুব ইন্টেলিজেন্ট। ট্যালেন্টেড তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু আমি কখনো শো অফ করিনি। কিন্তু এখন আমি কি করলাম? আরে আদি, তুমি তো আমাদের আইডিয়া দিয়েছো। চোরও তো অন্ধকারে আগুন জ্বালাবে, তাই না? আমরা ওকে রাতেই খুঁজতে পারবো। আমি এক্ষুনি রোবট বিকে পাঠাচ্ছি। শোনো, ওর লোকেশন পাওয়া গেছে। সকাল হলেই ওকে আমরা ধরে ফেলবো। পান্ডা চোর লাড্ডু সিং এর হাত থেকে পালানো মোটেও অত সহজ নয়। দেখো ধরে ফেললাম কিনা। হ্যান্ডস আপ এন্ড সারেন্ডার। সারেন্ডার? আরে পান্ডা চোর কিছুক্ষণের মধ্যেই বর্ডার ক্রস করে কেটে পড়বে আর তার লেজার বিম প্লেনস টেররিস্টদের বিক্রি করে দেবে। ধরতে পারলে ধরে দেখাও। শিবা, কিছু করো, কিছু করো শিবা। আরে এই ছেলেটাদের চেয়ে হেভি স্মার্ট।
তোমাদের কাউকে ছাড়বো না। আপাতত আমি তোমাকে ছাড়বো না। আরে আমার কোটি টাকার লোকসান করে দিল। আঙ্কেল তোমার সব প্ল্যান তো গেছে, এখন তুমি লাড্ডু সিং স্যারের সাথে জেলে যাও, জেলে। শিবা, যদি 1 ঘন্টা দেরি করে আসতে না, তাহলে বর্ডার ক্রস করে প্লেনগুলো টেররিস্টদের বিক্রি করে দিতাম। চলো এবার জেলে বসে কোটি কোটি টাকার স্বপ্ন দেখো। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি।